ঘরে আজ মাছ মাংস দুটোই ছিল। তারপরও ফ্রিজ খুলে ভাবলাম কি রান্না করব। ও হ্যাঁ, তারপর আবার মনে পড়লো কালকে তো আমরা মাংস খেয়েছি, আজকে আবার মাংস ভালো লাগবে নাকি। তারপর এই তো কালকের মাছটা বের করে নিই। এই গলদা চিংড়িগুলো আনার কথা ছেলে নাকি বাবাকে বলেছিল, বাবা আমি গলদা চিংড়ি খাবো, তুমি কিন্তু আনবে। আমি সেটা আজকে জানলাম। আমার ছেলের না ছোটোর থেকেই এই চিংড়ি মাছ খুব পছন্দের। সব মাছই মোটামুটি ভালোবাসলেও চিংড়ি মাছটা যেন একটু বেশিই ভালোবাসে। ওই তো মাছটা বের করে আগে জলে ভিজিয়ে দিলাম, ডিপ ফ্রিজে ছিল তো একদম বরফ হয়ে রয়েছে। আর তারপর কালকে বাজার থেকে একটু লাউ নিয়ে এসেছিলাম, তো সেই লাউটাই আমি তো ওইদিকে সবজিগুলো সব কাটছি রান্নার জোগাড় করব বলে। আর এদিকে মেশিনে দেখলাম জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, তাই কৌশিককে বললাম তুমি তো বসে আছো, তুমি একটু আমাকে হেল্প করে দাও। তো সেটাই করছি। লাউটা এত সুন্দর, একটাও জানো তো দানা ছিল না। তো তারপরে লাউ কাটা হয়ে যাওয়ার পরে আমি ওই তো আগে ভাবলাম যে শুক্তো করে নিই, আজকে করব নিরামিষ করে লাউ শুক্তো। লাউ শুক্তে মাছের মাথা দিলে খেতে অনেক ভালো লাগে, কিন্তু কৌশিক না ওই মাছের মাথাটা অত পছন্দ করে না। তাই আমি ওই মাঝে মাঝে করলেও নিরামিষ করেই বেশি করি। তো ওদিকে একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে লাউগুলো দিয়ে দিই। লাউটা ওদিকে বসিয়ে দিয়ে আমি চলে এসেছি বাকি সবজিগুলো কাটবো। আজকে করব আলু পটলের তরকারি, নিরামিষ করেই করবো। ঠিক বললো আমাকে এক কাপ চা করে দাও। তো সেই জন্য ওর জন্য আর আমার জন্য দুজনার জন্যই একটু চা বানিয়ে নিলাম। এটা ছিল গ্রিন টি, তো আমরা এই টাইমটা একটু গ্রিন টি খাই। অনেক দিন হয়ে গেল শিলনোড়ায় কোনো মশলা করাই হয় না, ওই যে মিক্সিতেই করে নিই। তাই ভাবলাম আজকে ওই যে রাঁধুনিটা বাটতে হবে, শুক্তোতে তো একটু আদা আর রাঁধুনি বাটা না দিলে শুক্তো হবে না। সেই জন্য একবারে শিলনোড়াটা বের করেছি, তো বেটে দিয়ে দিলাম আর সামান্য একটু মিষ্টিও দিয়ে দিয়েছি। শুক্তো একটু মিষ্টি মিষ্টি হলে তবে তার টেস্টটা বেশি ভালো হয়। আর ভাবলাম শিলনোড়াটা বেট যখন করেই নিয়েছি, আর আজকের মশলাগুলো তাহলে এটাতেই করে নিই। ওই তো আলু পটলের জন্য আদা, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে নিলাম। পটলটা একটুখানি তেল দিয়ে ভেজে নিচ্ছি, তার মধ্যে একটু হলুদ আর নুনও দিয়ে দিলাম। আসলে পটল ভাজতে একটু বেশি তেল দিলে ভালো হয়, আর আমি না এখন একটু রান্নায় তেলটা কমিয়ে। আলুগুলো ভাজা হয়ে যেতে তুলে আবার খানিকটা তেল দিয়ে ওই যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো আবার আলাদা করে ভেজে নিচ্ছি। আলু পটল দুটোই আলাদা করে ভেজে তারপরে ফোড়ন দেব। তারপরে আবার দিচ্ছি তেল, তেলে ওই তো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর কিছুটা গোটা জিরে। তারপরে ওই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা, টমেটো, ওটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে গুঁড়ো মশলা যা যা দেওয়া হয় সেগুলোই দিয়ে দিলাম। আজকে আমি ধনে গুঁড়োটা দিইনি, শুধু জিরে গুঁড়ো দিয়েছি। দিয়ে সুন্দর করে কষিয়ে নুন আর সামান্য একটু মিষ্টি দিয়ে ওই তো জল দিয়ে দিলাম। এবার ভালো মতো সেদ্ধ হতে থাক আর আমি বাকি রান্নারগুলো জোগাড় করে নিই। এত কিছু করতে করতে মাছের বরফটাও সুন্দর ছেড়ে গেছে। তারপর ভাবলাম তাহলে মাছগুলো আগে ছাড়িয়ে নিই। চিংড়ি মাছ ভাজতে আমার বেশ ভালো লাগে, শুধুমাত্র ওই মাছের যে নোংরাটা থাকে সেটা ফেলে দিলেই তো হয়। তো তারপরে ওদিকে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে ভেজে নিলাম। তো চিংড়ি মাছ তো বেশি ভাজতে হয় না, হালকা ভাজলেই হয়, বেশি ভাজলে না কেমন একটু শক্ত হয়ে যায়। এদিকে চিংড়ি মাছ ভাজা করে নিয়েছি আর ওদিকে দেখলাম পটলের তরকারিটাও হয়ে গেছে। দুটো আলুকে একটুখানি ম্যাশ করে দিয়ে দিয়েছি ওর মধ্যে। তারপরে ওই তো একটু গরম মশলা আর ঘি দিয়ে খানিকক্ষণ ঢেকে রাখবো, না হলে ঘিয়ের যে গন্ধটা ওটা চলে যায়। জানো তো আমার বিয়ে হয়ে যাওয়ার পরই শাশুড়ি মা একটা চিংড়ি মাছের ঝোল করে খাইয়েছিল। আমার বিয়ের আগে সত্যি বলতে আমি এরকম চিংড়ি মাছের ঝোল খাইনি। আমার মা করতো চিংড়ি মাছের কারি, না হলে মালাই কারি, এই টাইপেরই। তো শাশুড়ি মা করেছিল সবজি দিয়ে। আজকে আমি যা যা সবজি দিলাম, সিম, আলু, বেগুন, এই দিয়ে করেছিল চিংড়ি মাছ। সত্যি বলতে আমার খেতে বেশ ভালো লেগেছিল চিংড়ি মাছের পাতলা ঝোলটা। তারপর থেকে আমি ওই ঝোলটা মাঝে মাঝে শাশুড়ি মা যখন করতো আমি দেখতাম কিভাবে রান্না করে। আর এখন আমার বর আর ছেলেকে মাঝে মাঝে এই ঝোলটা করে খাওয়ায়। কৌশিক না ওই কারি জাতীয় জিনিস অত পছন্দ করে না, এরকম পাতলা ঝোল খেতে খুব পছন্দ করে। আজকে না আমি আর ছেলেকে স্কুল থেকে আনতে যাইনি, কৌশিককেই বললাম তুমি একটু নিয়ে আসো। তো ও তো ছেলেকে আনতে গেছে, এদিকে ওর আসার টাইমও হয়ে গেছে। আমি ওর জামা প্যান্ট, কৌশিকের প্যান্ট যেটা ওরা স্নান করে পরবে, সেগুলোই ওই বিছানার ওপরে রেখে দিলাম। এদিকে আমার চিংড়ি মাছের ঝোলটাও হয়ে গেছে, দেখো তো দেখতে কেমন হয়েছে, পাতলা ঝোল, বেশ ভালো লাগে জানো তো খেতে। তারপর আর কি রান্নাঘরটা পুরো ক্লিন করে নিলাম, যেহেতু এখনও ছেলে আসেনি তাই ভাবলাম যদি রান্নাঘরের কাজটা এগিয়ে রাখতে পারি তাহলে ও আসার পরে ওকে নিয়েই তো ব্যস্ত থাকতে হয়, ওকে স্নান করানো, খাওয়ানো, আবার তার মাঝে কৌশিক আবার অফিস যাবে, ওকেও তো খেতে দিতে হবে।
হবে, তাই তাড়াতাড়ি করে রান্নাঘরটা ক্লিন করে নিলাম। গ্যাস ট্যাস পরিষ্কার করে মেঝেটা একটু মুছে নিলাম। আমার রান্নাঘরের কাজটা কোনো রকম শেষ হয়েছিল, ওদিকে আওয়াজ পাচ্ছি কেউ যেন আমাকে মা বলে ডাকছে। বুঝতে পারলাম ছেলে চলে। তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট করো আর ফলো করে আমার পাশে থেকো। সবাই অনেক ভালো থেকো। টাটা, বাই বাই।